বাড়িতে সোলার প্যানেল লাগানোর কথা ভাবছেন, এটা কিন্তু বেশ বড় একটা খরচের সিদ্ধান্ত। আর সত্যি বলতে এখানে ভুল করার সুযোগও কিন্তু কম নয়। তাই চলুন এই কয়েক মিনিটে আমরা একটু খতিয়ে দেখি কিভাবে নিশ্চিত করা যায় যে আপনার এই বিশাল বিনিয়োগটা লোকসানের বদলে একটা দারুণ স্মার্ট সিদ্ধান্তে পরিণত হবে। দেখুন, একটা সোলার প্যানেল কেনা কিন্তু একটা ফ্রিজ বা টিভি কেনার মতো ব্যাপার না। এটাকে বলতে পারেন একটা ২৫ বছরের আর্থিক প্রতিশ্রুতির মতো। একবার ভাবুন তো, পরের ২৫টা বছর ধরে এই একটা সিদ্ধান্তের প্রভাব থেকে যাবে। তাই এর জন্য অবশ্যই একটা স্মার্ট অ্যাপ্রোচ দরকার, তাই না? যে কোনো জটিল সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো একটা ভালো ফ্রেমওয়ার্ক ফলো করা। আমরাও ঠিক সেটাই করব। আমরা এখন পেশাদারদের ব্যবহার করা সেই ৩টি মূল ধাপ দেখব, যা আপনাকে একজন বিশেষজ্ঞের মতোই যে কোনো সোলার প্রজেক্ট মূল্যায়ন করতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো বড় কেনাকাটার ক্ষেত্রে আমাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসে তা হলো এর দাম কত। সোলারের ক্ষেত্রেও ব্যাপারটা একই। তাই আমাদের ফ্রেমওয়ার্কের প্রথম অংশটাই হলো খরচটাকে ঠিকঠাকভাবে বোঝা। সোলার নিয়ে অনলাইনে কিন্তু প্রচুর ভুল তথ্য ছড়ানো আছে, আর তার মধ্যে সবচেয়ে বড় একটা ভুল ধারণা হলো ফেডারেল ট্যাক্স ক্রেডিট নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আসল সত্যিটা কি? চলুন সব গুজব বাদ দিয়ে ডেটা কি বলছে সেটা সরাসরি দেখে নিই। এই দেখুন আসল তথ্য। ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের কারণে এই 30% ক্রেডিট কিন্তু 2032 সাল পর্যন্ত থাকছে। তারপর এটা ধীরে ধীরে কমবে। এর মানে হল সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে এখনও যথেষ্ট সময় আছে, কিন্তু সময়টা কিন্তু অসীম নয়। কিন্তু এই যে 30% ক্রেডিট, এর মানে আসলে কত টাকা? এই স্লাইডটা দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় $৭,০০০-এরও বেশি ছাড় পাওয়া যেতে পারে, আর টেক্সাসে প্রায় $৬,০০০। ভাবুন তো একবার, আপনার প্রাথমিক বিনিয়োগ থেকে এক ধাক্কায় এতগুলো টাকা কমে যাচ্ছে। আচ্ছা, শুধু ট্যাক্স ক্রেডিটই কিন্তু খরচের একমাত্র বিষয় নয়। বেশিরভাগ মানুষই সোলার সিস্টেমের জন্য লোন বা ঋণ নেন, আর ঠিক এখানেই সুদের হার একটা বিরাট বড় ভূমিকা পালন করে। মাত্র 2% সুদের হার বাড়লে মাসিক কিস্তিতে হয়তো খুব বেশি পার্থক্য মনে হবে না, কিন্তু যখন আপনি 25 বছরের হিসেবে যাবেন তখন এটা একটা বিশাল অঙ্কে পরিণত হয়। তাই আসল কথা হলো সেরা সুদের হারের জন্য একটু মার্কেট যাচাই করে নিলে কিন্তু হাজার হাজার ডলার বেঁচে যেতে পারে। ঠিক আছে, খরচের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দেখি এই বিনিয়োগ থেকে সবচেয়ে বেশি রিটার্ন, মানে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কিভাবে করা যায়। কারণ সোজা হিসাব, যত বেশি উৎপাদন পকেটে তত বেশি সাশ্রয়। উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয় হল প্যানেল বসানোর দিকটা, যাকে টেকনিক্যালি অ্যাজিমুথ অ্যাঙ্গেল বলা হয়। সহজ কথায়, ছাদের কোন দিকটা সবচেয়ে বেশি রোদ পায়, প্যানেল কোন দিকে মুখ করে আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, ফিনিক্সের মতো একটা রৌদ্রোজ্জ্বল জায়গায়ও উত্তরমুখী ছাদে প্যানেল বসালে বিদ্যুৎ উৎপাদন প্রায় 34% কমে যেতে পারে। এটা কিন্তু বিশাল একটা ক্ষতি। অন্যদিকে দক্ষিণমুখী ছাদ হলো বেস্ট। এমনকি পূর্ব বা পশ্চিমে কিছুটা হেলে থাকলেও উৎপাদনে খুব একটা তফাৎ হয় না। কিন্তু সবার ছাদ তো আর একদম পারফেক্ট দক্ষিণমুখী হয় না, তাই না? তাহলে উপায় কি? এখানে প্যানেলের টেকনোলজি একটা বড় ভূমিকা পালন করে। কারণ বাজারে সব প্যানেলের কর্মক্ষমতা কিন্তু একরকম নয়। সোলার কোম্পানিগুলো প্রায় ল্যাব টেস্টেড ডেটা দেখিয়ে নিজেদের প্যানেলকে সেরা বলে দাবি করে। কিন্তু প্রশ্ন হল, ল্যাবের সেই আদর্শ পরিবেশের সাথে বাড়ি ছাদের বাস্তব পরিস্থিতির কি কোনো মিল আছে? ফলাফল কি আসলেই একই হবে? জিঙ্কো সোলারের একটা গবেষণার এই ডেটাটা বেশ অবাক করার মতো। তাদের সফটওয়্যার সিমুলেশন বলেছিল যে একটি বিশেষ প্রযুক্তির প্যানেল বিদ্যুতের খরচ 1.18% কমাবে। কিন্তু বাস্তবে কি হলো? ফিল্ড টেস্টে দেখা গেল খরচ কমেছে 4.01%, মানে পূর্বাভাসের চেয়ে প্রায় 3 গুণ বেশি। এর থেকে একটা জিনিস পরিষ্কার, বাস্তব জগতের পারফরম্যান্স ডেটা খুঁজে বের করাটা কতটা জরুরি। আমরা খরচ আর উৎপাদন দুটোই আলোচনা করেছি। এখন সময় হয়েছে এই দুটিকে একসাথে করে একটা মাত্র শক্তিশালী মেট্রিকের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার, যেটা পেশাদাররা ব্যবহার করেন। একটা অবস্থা কল্পনা করুন, আপনার সামনে দুটো ভিন্ন দামের সোলার সিস্টেমের অফার। কোনটা বাঁচবেন? শুধু প্রাথমিক দাম দেখে সিদ্ধান্ত নিলে কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যেতে পারে। আমাদের এমন একটা মেট্রিক দরকার যা আমাদের পুরো 25 বছরের ছবিটা চোখের সামনে তুলে ধরবে।
এই উপমাটা কিন্তু দারুণভাবে ব্যাপারটা ব্যাখ্যা করে। আমরা যখন একটা গাড়ি কিনি তখন তো শুধু গাড়ির দাম দেখি না, তাই না? মাইলেজ কেমন, রক্ষণাবেক্ষণের খরচ কত, সবটা হিসেব করি। সোলারের ক্ষেত্রে এলসিওই ঠিক সেই কাজটাই করে। তো টেকনিক্যালি বলতে গেলে এলসিওই হল সোলার সিস্টেমের পুরো জীবনকালে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের আসল খরচ। এটাই কিন্তু দুটো সিস্টেমকে তুলনা করার জন্য সবচেয়ে সঠিক এবং ন্যায্য একটা মেট্রিক। এলসিওই কোনো মামুলি হিসাব নয়, এটা প্রাথমিক খরচ, রক্ষণাবেক্ষণ, লোনের সুদ, এমনকি সময়সাথী প্যানেলের কার্যকারিতা যে একটু কমে যায় সেই বিষয়গুলোকেও হিসেবে ধরে। এক কথায় এটা বিনিয়োগের একটা সম্পূর্ণ আর সৎ চিত্র তুলে ধরে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন সময় হয়েছে এই সব তথ্যকে একটা সহজ, কার্যকরী চেকলিস্টে পরিণত করার, যেটা যে কোনো সোলার বিক্রেতার সাথে কথা বলার সময় ব্যবহার করা যাবে। এই হলো একটা স্মার্ট বিনিয়োগের 3 ধাপের রোডম্যাপ। এই চেকলিস্টটা ব্যবহার করলে আপনি আর কেবল একজন সাধারণ ক্রেতা থাকবেন না, একজন সচেতন বিনিয়োগকারী হয়ে উঠবেন। এই 3টি প্রশ্নই একটা ভালো চুক্তি আর একটা খারাপ চুক্তির মধ্যে পার্থক্য করতে সাহায্য করবে। সোলার প্যানেল কেনা কোনো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত নয়, এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ যা আপনার বাড়ির একটা অংশ হয়ে থাকবে। তাই এর জন্য দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করাটা খুবই জরুরি। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সঠিক প্রশ্নটা করা। শুধুমাত্র এটার দাম কত এই প্রশ্নটা করে থেমে গেলে চলবে না। এর পরিবর্তে জিজ্ঞাসা করতে হবে প্রতি কিলোওয়াট ঘন্টার আসল খরচ কত। বিশ্বাস করুন, এই একটা মাত্র প্রশ্নই পুরো সিদ্ধান্তকে বদলে দিতে পারে।